নমস্কার, হ্যালো ফ্রেন্ডস। আজ আমি আপনাদের একটা স্পেশাল রেসিপি যেটা রান্না করে দেখাচ্ছি, সেটা রুটি বা পরোটার সাথে খুব ভালো লাগে খেতে। শীতকালে রাতের দিকে আপনারা রুটি বা পরোটার সাথে ট্রাই করতে পারেন, সবার ভালো লাগে। একটু ঝাল ঝাল, একটু মিষ্টি মিষ্টি হয় তরকারিটা হচ্ছে কুমড়ো আলু একটু ছোলা দিয়ে ছক্কা। দেখুন আমি রান্নাটা কিভাবে করি। প্রথম আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। রান্নাটা আমি পুরোপুরি সর্ষের তেলে করব। এই যে দেখুন, কুমড়ো আর আলু এরকম ছোট ছোট সাইজ করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সাথে দেবো 4টা কাঁচা লঙ্কা। এখানে আছে নুন, হলুদ, আর আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নিয়েছি। জিরে, ধনে, শুকনো লঙ্কা একটা, ওটা শুকনো খোলায় ভেজে নিয়ে তারপর সেই মশলাটা বেটে নিয়েছি, ডাস্ট আর কি। সেই মশলাটাই আমি এখানে দেব। আর রয়েছে যে ছোলাগুলো আমি অল্প ভাপিয়ে নিয়েছি, একটু হালকা সেদ্ধ সেদ্ধ ভাব যেটা হয় ভাপিয়ে নিয়েছি, যাতে বাকিটা কুমড়োর সাথে যখন দেবো কুমড়ো আলুর সাথে তখন ওর সাথে সেদ্ধ হয়ে যাবে। প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর ফোড়নে যাবে পাঁচফোড়ন। রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয়। কুমড়ো জাতীয় যে তরকারিগুলো লাস্টে একটু অল্প পরিমাণে একটু চিনি দিলে রান্নার স্বাদটা বাড়ে। আর এটা রুটি বা পরোটার সাথে রাতের দিকে বা ব্রেকফাস্টে টিফিনের সাথে খুব ভালো লাগে খেতে। আমাদের ঘরে রান্নাটা বেশ প্রায় করা হয়। ছোলাটা হয়তো সবসময় দেওয়া হয় না, কিন্তু কুমড়ো আলুর তরকারিটা আমি প্রায় দিনই করি, সপ্তাহে অন্তত 1-2 দিন আমি করি এটা। তেলটা আমার গরম হচ্ছে, এবারে গরম হওয়ার অপেক্ষায় রয়েছি। আমার একদম গরম হয়ে গেছে, ধোয়া হচ্ছে। এবার এই অবস্থায় আমি এই পাঁচফোড়নটা দিয়ে দেবো। এবারে এই যে কুমড়ো আলু যে রয়েছে কাটা, সেগুলো সব দিয়ে দেবো। সাথে লঙ্কা দিল। এবার আমি নুন, হলুদ দিয়ে দিলাম। তাতে এই ছোলাগুলো আজকে আমি একদম কমিয়ে দিয়েছি, লো ফ্লেম করে দিয়েছি।
অল্প পরিমাণে আদা গ্রেটেড করে দেবো এর মধ্যে। এবার আমি এর মধ্যে 1 কাপের মতো জল দেবো, যাতে কুমড়োটা একটু আস্তে আস্তে সেদ্ধ হয়। একটু রান্নাটা একটু ঝোল ঝোল মাখা মাখা টাইপের হবে, তো একদম ভাজা ভাজা করবো না, একটু মাখা মাখা যেহেতু হবে তাই একটু জল দিলাম। আঁচটা একদম লো ফ্লেম করে রেখেছি যাতে এটা আস্তে আস্তে সেদ্ধ হয়। এবার আমি এটা একটা চাপা দিয়ে দিই। মোটামুটি 10 থেকে 7 মিনিট এটা এখন চাপা দেওয়া হবে, এটা আস্তে আস্তে সেদ্ধ হবে। 5 মিনিট পর একটু দেখি রান্নাটা কিরকম অবস্থায় আছে। এখনো একটু সময় লাগবে কুমড়োগুলো সেদ্ধ হতে, মোটামুটি এখনো প্রায় 10 মিনিটের মতো লাগবে, আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে। রোজ বলি, আজকেও আরেকবার বলি, চ্যানেলটি আমার একদম নতুন, তাই সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর প্রতিদিনই আমি একটা করে রান্না দেওয়ার চেষ্টা করছি। রান্নাগুলো দেখুন, একদম ঘরোয়া পদ্ধতিতে বাচ্চা থেকে বয়স্ক মানুষ সবাই খেতে পারবে। কারণ আমি যে রান্নাগুলো ইউজ করছি, মানে এখানে করছি আর কি, সেই রান্নাগুলোতে আমি যে মশলাপাতি বা যে জিনিসগুলো ইউজ করছি আর কি, সেগুলো খুব একটা রিচ নয়, আর আমার মশলাপাতিও খুব একটা রিচ নয়। যে কোনো মানুষের জন্যই ভালো, একদম ঘরোয়া পদ্ধতিতেই রান্না হচ্ছে। তাই আপনারা একবার করে ট্রাই করে দেখতে পারেন। আর যদি ভালো লাগে প্লিজ কমেন্ট সেকশনে আমাকে একটু জানাবেন। আর আমি তো প্রচুর জামা কাপড়ের অ্যাড দিই আমার চ্যানেলে, দেখতে পান আপনারা। যদি কোনো জামা কাপড় ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। আর আমার একটি ফেসবুক পেজও আছে, একটা ইনস্টাগ্রামও পেজ আছে, সেখানে আমি এগুলোর সব ডিটেলস দিই। ভালো লাগলে আমাকে জানাবেন কমেন্ট সেকশনে, আমি আরও ডিটেলস আপনাদের দিয়ে দেবো। তাহলে ভালো থাকবেন সব। আবার দেখি রান্নাটা কত দূর হলো। কুমড়োগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আমার স্পেশাল মশলাটার কথা বলেছিলাম, ওটা আমি একটু এখন দিয়ে দেবো। আবার একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছি।
পাশে একটুখানি চা বসিয়ে নিই হাজব্যান্ডের জন্য। এটার মধ্যে একটুখানি চিনি দেবো, একটু মিষ্টি মিষ্টি হয় তরকারিটা। ছোলাগুলো সেদ্ধ হয়ে গেছে, কুমড়ো আলুটাও একটু মাখো মাখো হয়ে গেছে। এবার একটু ফ্লেমটা একটু জোরে করে দিলাম, ভালো করে টক করে ফুটে হয়ে যাবে, ফুটে যাবে, একদম মাখো মাখো হয়ে যাবে। রান্নাটা একদম কম, দুটি সবজি লাগলো, আলু আর কুমড়ো, অল্প অবশ্য আদা দিয়েছিলাম, আর একদম মশলাপাতি ছাড়া শীতকালের দিনে একদম দারুণ খাবার একটা, একটু মিষ্টি মিষ্টি আর লঙ্কা দিয়েছি অল্প ঝাল ঝাল। তরকারিটা রুটি বা পরোটার সাথে দারুণ যায়, আপনি রাতের দিকেও খেতে পারেন, আপনি কেউ সকালবেলা ব্রেকফাস্টেও করতে পারেন, দারুণ যায় জিনিসটা, সবারই ভালো লাগে। এবার আমার ছেলেটা একটু বেশ ভালো খায়, আমার ছেলেটা সচরাচর খুব একটা সবজি খায় না, কিন্তু এই তরকারিটাও খায়, যে একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে, তাই এই তরকারিটা খেতে ভালোবাসে। আমি গ্যাসটা অফ করে দেবো, আমার রান্না কমপ্লিট। চাটা দিয়ে রাখবো, হাজবেন্ডকে একটু চাটা দিয়ে আসি।
হাজবেন্ডের চা দিয়ে আসি, লিকার চা সাথে দুটো বিস্কুট। এবার আমি রান্নাটা একটা সার্ভিং বলে ঢেলে নেবো। গরম গরম কুমড়ো আলুর ছক্কা একদম রেডি। আপনারা ঘরে একবার ট্রাই করে দেখুন, খেতে দারুণ সুস্বাদু হয়, ভালো লাগবে।